জান্নাতে যেতে গেলে নেক আমলের দরকার আছে না নাই? এই নেক আমলের মধ্যে কয়েকটা ভাগ আছে: ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। সবার উপরে বলেন না, সবার উপরে, আরো জোরে বলেন, সবার উপরে। এই ফরজের ভিতরে নামাজ আছে না? রোজা, হজ, যাকাত। ফরজ কাকে বলে, সুন্নত কাকে বলে, এক কথায় মাথা রাখবেন। যে আদেশের সাথে রবের সম্পর্ক পাবেন এটা ফরজ, যে কাজের সাথে আদেশের সাথে নবীজির সম্পর্ক পাবেন এটা সুন্নত। সুন্নত মানি নবী, ফরজ মানি আল্লাহ। একদম শর্টকাট মনে রাখার জন্য, সুন্নত মানি, ফরজ মানি আল্লাহ। যখন শুনবেন সুন্নত, বুঝতে হবে এটার সাথে নবীর সম্পর্ক। বুঝতে পারছি আমি কথা? যখন শুনবেন যে ফরজ, বুঝতে হবে এটা আল্লাহর সাথে সম্পর্ক। আচ্ছা, এবার আল্লাহ তাআলা একটু এই আমার দিকে একটু খেয়াল করবেন। হজ দিতে ইচ্ছে করলেন, জান্নাতে যেতে গেলে তো অনেক সওয়াবের দরকার, হজ করতে হবে। আল্লাহ পাক বললেন, জিব্রাইল ধরো, হজের বিধানটা তোমাকে দিলাম, তুমি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে হজের বিধান দিয়ে আসো, তিনি আমার বান্দাদের কাছে বিধানটা পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। যাকাত আমি আল্লাহ জিব্রাইল, ভাইয়া একটু, যাকাত আমি আল্লাহ জিব্রাইল তোমাকে দিলাম, তুমি আমার নবীর কাছে পৌঁছায় দাও, নবী আমার বান্দার কাছে পৌঁছায় দিবে। ধরো, রোজার বিধানটা নিয়ে যাও, জিব্রাইল তুমি নবীর কাছে পৌঁছাও, নবী আমার বান্দার কাছে পৌঁছে দিবে। হজ, যাকাত, রোজা। এবার বাকি আছে, এবার নামাজের যখন বিধান আসলো, সবার মনোযোগ চাচ্ছি আমি। নামাজের যখন বিধান দেওয়ার আল্লাহ ইচ্ছা করলেন, জিব্রাইল বলে যে আল্লাহ, হজ, রোজা, যাকাত যেভাবে দিয়েছো আমাকে দাও, আমি তোমার নবীর দরবারে পৌঁছায় দিচ্ছি, নবী দিয়ে দিবে যেভাবে সচরাচর দিয়েছে। রব বলে যে না, যাকে দিব ওনাকে নিয়ে আসো। সমঝা করো ইয়ার, সমঝা করো। হজ দিয়ে আসো, রোজা দিয়ে আসো, যাকাত দিয়ে আসো, নামাজ নিয়ে আসো। ও, আপনার হাতেও মোবাইল, আল্লাহু আকবার। এই বয়সে যদি আমাদের হাতে মোবাইল দেখতো, জাড়া জোদা দিয়ে ফিরতো আম করে। অবাস্তব কইছি রে ভাই। ক্লাস 9, 10, 8 মোবাইল হাতে, কল্পনা করতে হবে। তখন তো ছিল টোডো ডঙ্গ টোডো ডঙ্গ টোডো ডঙ্গ টং। কথা কন না, ঠিক কিনা? কোন রকম একটা সিম কি মিস কল ধরার জন্য সবাই প্রস্তুত থাকতো, কারণ দললেই 7 টাকা। যার ধরছে সামনে পাইলে দর্শৎকার। অনেক যুবক ভাইরা আমাদের এই কথাগুলো বুঝবে না, কারণ 90-তে 80-তে যাদের জন্ম, তারা একটা সোনালী সময় পেয়েছে। তারা এখন বুঝবে না বার্ষিক পরীক্ষা শেষ হলে নানার বাড়ি যাওয়ার মজা কি। আমি কি বুঝাইতে পারছি? শীতকালে রমজানের কি মজা। ঠিক আছে নি হুজুর? আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করেন। আচ্ছা, আল্লাহ নামাজ দিলেন কয় ওয়াক্ত? আছে কত? তো 5 যদি দাঁড়ায়, আল্লাহ জানে 5ই হবে, তো দিলেন কেন 50? ডাইরেক্ট 5 দিলেও তো হয়ে যেত। মনে রাখবেন, আল্লাহ তাআলার প্রত্যেকটা হিকমত নিপুণ, নিখুঁত, পরিষ্কার। আল্লাহ আমাদেরকে নাক কয়টা দিছে? আচ্ছা, নাকের ছিদ্র কয়টা? 2টা ছিদ্র। রাস্তা কয়টা? মারামারি লাইগা যান, যারটা জিতে তারটা। নাক ছিদ্র, 2 ছিদ্রের রাস্তা। আল্লাহ নাকও দিলে একটা, রাস্তাও দিলে একটা, ছিদ্র কেন 2টা দিলা? কয় শীতকাল আসলে বুঝবি। এই পর্যন্ত যাদের শীতকালে নাক জাম হয়েছে, নিঃশ্বাস নিতে হয়তো নাক দিয়ে, তো নাক জ্যাম হলে নিলেন কিভাবে? তখন আমার ভাই বলে, একটা জাম হয়েছে আর একটা খোলা আছে। বুঝতে পারছেন কথা? একটু মনোযোগ। ইসলামের মতো সুন্দর আর কিছু নাই। মনে রাখবেন, দোষ সবসময় আমাদের, ইসলাম সবসময় পরিষ্কার। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আমি আল্লাহর ওয়াস্তে সবার মনোযোগ চাচ্ছি। সব ইবাদত পাঠাই দিলেন, নামাজের বেলায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আল্লাহ যা দেওয়ার দিলেন, কয় ওয়াক্ত দাঁড়ালো? বলেন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্তের মধ্যে কি কি আছেন? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। সবার মনোযোগ চাচ্ছি। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই 5 ওয়াক্ত নামাজের ভিতর ফরজ এবং সুন্নত। ফরজ মানি আল্লাহ, সুন্নত মানি নবী, এতটুকু মনে আছে?
এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু আমাকে উত্তর দিবেন। ফজরের 4 রাকাত নামাজে 2 রাকাত ফরজের আগে 2 রাকাত, জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। শুনি নাই? আল্লাহ প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে, মাগরিবের সুন্নত দিলা না? রব বলে যে যেখানে দিছি সেখানেও হিকমত আছে, যেখানে দিই নাই সেখানেও হিকমত আছে। আরো শুনেন, ফজরের নামাজ জোর না বেজোর? জোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ, মাগরিবের নামাজ কোনটা বেজোর? কোন নামাজ বেজোর? যে নামাজের আগে সুন্নত নাই। আমাকে কি একটু বুঝাই দিবেন 2 রাকাতের অর্থ কি, 4 রাকাতের অর্থ কি? একটু কি কখনো গবেষণা করছেন 3 রাকাত মানে কি? আমরা আসি শুধু এমন ভাবে অন্যের দোষ ধরি, মনে হয় যেন আমার মতো ফেরেশতা পৃথিবীতে। বুঝতে পারছি? এবার আসেন, প্রত্যেকটা নাম আল্লাহ সবচেয়ে প্রিয় হচ্ছে নামাজ। এটা তো সবাই জানি না? নামাজকে আল্লাহ কিভাবে সাজাইছেন আমি শুধু আপনাদেরকে স্টেপগুলো দেখাবো, আপনারা শুধু কয়বার সেটা গুনবেন, 1 রাকাতে কোন স্টেপ কয়বার। আল্লাহু আকবার, নিয়ত বাঁধা কয়বার? আল্লাহু আকবার। রুকু কয়বার? সেটা না গুনবেন। রুকু কয়বার? সামি আল্লাহু লিমান হামিদা। বৈঠক, রুকু, দাঁড়ানো, হাত বেঁধে দাঁড়ানো, সিজদা। আল্লাহ প্রত্যেক কাছে একবার দিলা, সিজদা কেন 2 বার? তাও 2 সিজদা 1 নয়। প্রথম সিজদা খেয়াল করেন, দাঁড়াইয়া আছেন, আল্লাহু আকবার, ডাইরেক্ট ডাইরেক্ট। দ্বিতীয় সিজদা, আল্লাহু আকবার, বৈঠক, আল্লাহু আকবার। সিজদা 2টা 2 রকম, একটা ডাইরেক্ট দাঁড়ানো থেকে, আরেকটা বসা থেকে। নবীজি বলছেন, উম্মত তোমরা যখন সিজদায় যাও মাথাটা তোমাদের জমিনে লাগে না, রবের রহমতের দরবারে গিয়ে লাগে। ও ভাই, কখন গবেষণায় নামবো আমরা? রুকুতে যে আজিম পড়ি সেটা যে রবের প্রশংসা, আলাটাও তো রবের প্রশংসা। আজিম কেন রুকুই পড়তে হয়, আলা কেন সিজদায় পড়তে হয়? সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। নামাজ পড়ে সালাম দিলাম 1000 বার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর কি আদৌ পেয়েছি? দিলাম কারে? আল্লাহ রে। আমার কথাটা বুঝছেন? ওলামায়ে কেরাম এখানে মজুদ আছে। আমরা খাইলে আল্লাহ লাভ কি? আমরা না খাইলে আল্লাহ লাভ কি? আল্লাহ রোজা দিলেন কেন? ভাবার চেষ্টা করি নাই। হজ করলাম, আল্লাহ লাভ কি? না করলে লস কি? কোনো লাভ লস নাই। হজ কেন দিল? আল্লাহর প্রত্যেকটা দেওয়া কাজ গবেষণা করলে আপনি প্রেমিক হবেন। ওই প্রেম যখন দিলে যাবে, আপনার একটা সিজদা, দিলের সিজদা অন্যদের লক্ষ কপালের সিজদার চাইতেও দামি হয়ে যাবে। মনে রাখবেন, আপনার জীবনে দেওয়া একটা সিজদা যদি কোনো রকম আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, শেষ কথা বলে আমি বিদায় দিচ্ছি। সওয়াব বাড়লে জান্নাত, গুনাহ বাড়লে জাহান্নাম। আমার পকেটে ইঞ্জিন ককটেল বোমা একটা আছে, আওয়াজ ছড়লে কিন্তু আমি মাইরা ফালাই যাবো, বললাম আরো জোরে কল লাগবে। সওয়াব বাড়লে মাশাআল্লাহ মাশাআল্লাহ, সওয়াব বাড়লে গুনাহ বাড়লে। আপনি আমাকে নামে চিনেন, আমি আপনাকে চেহারায় চিনি, কিন্তু কার জীবন কেমন আমারটা আমি, আপনি জানেন না, আপনারটা আমি জানি না। ওকে, কিন্তু যার যাত্রা তো হে হে জানি। এসব কথা কয় না। কে কোন জায়গায় কি করছে, কলেজের নাম দিয়া, কোচিং এর নাম দিয়া, বই কিনবো কইয়া যে টাকা লইয়া রেস্টুরেন্টে গেছে, সেইটা কি আর মা বাবা জানেনি? নিজেরটা নিজে জানেনি। আচ্ছা, আমি সবার মনোযোগ চাচ্ছি। আমি মোকাররম বাড়ি, আমার জীবনে আমার জানা মোতাবেক আমার জীবনে সওয়াবের তুলনায় গুনার সংখ্যা বেশি। সে দেখি আমার মতো গুনাহগার কে কে আছেন, একটা হাত তুলুন। এখন জান্নাতি বাইর করেন, একটা জান্নাতি বাইর করেন।
বুঝাইতে পারছি আমি কথা? বুঝাইতে পারছি? আমি নিজে জান্নাতের কিছুই পাইলাম না, এতে জাহান্নাম, এতে জাহান্নাম। আমরা আর আল্লাহ, খুব খেয়াল করবেন, আল্লাহ চাই বান্দা সবাই জান্নাতে যাক। সেজন্য আল্লাহ কষ্টের জায়গা বানাইছে 7টা, শান্তির জায়গা একটা বেশি বানাইছে 8টা। আল্লাহ চাই সবাই কই যাক? বুঝাইতে পারছি বিষয়টা? বুঝাইতে পারছি?